তেল মারতে গিয়ে, বাবাকে উপরে তুলতে গিয়ে, নিজের সম্মান, নিজের চেয়ারটাকে পাকাপোক্ত করতে গিয়ে, আরও উঁচুতে করতে গিয়ে তিনি এমন একটা কাজ করে বসলেন যা জাতি মেনে নিতে পারছে না, যার কারণে আজকে এত বড় আলেম হওয়ার পরেও তিনি টলের শিকার হচ্ছেন। তিনি বাবার নামে নসবনামা তৈরি করেছেন। এই নসবনামা কোথা থেকে যে আসলো জাতির আজকে বোধগম্য হচ্ছে না। জাতি আজকে হয়তোবা মনে করছে তার চেয়ারটাকে পাকাপোক্ত করার জন্য, অথবা হালুয়া রুটি যাতে ভালো হয়, অথবা তার উপর যেন কোনো উপর থেকে গজব না পড়ে, এজন্যই তিনি এরকম নসবনামা তিনি সংগ্রহ করে জাতির কাছে আজকে বর্ণনা করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের আলোচনাটি শুনছেন, ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আল্লাহ পাকের দয়া, করুণা, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইসলামের দুর্দিনেও আমাদেরকে ভালো রাখুন এবং কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনাটি শুরু করছি। আলোচনাটির বিষয় হচ্ছে ওলামায়ে সু। নবীজি বলেছেন, তিরমিজি শরীফের 305 নম্বর পৃষ্ঠার হাদিস থেকে বলছি, আল্লাহর নবীজি বলেছেন শেষ জামানায় দুই ধরনের আলেম পাওয়া যাবে, এক হচ্ছে ওলামায়ে হক্কানি, আর এক হচ্ছে ওলামায়ে সু। ওলামায়ে হক্কানি বলা হয় তাদেরকে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিবে কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তারা আল্লাহর রাস্তা থেকে এক জাররা পরিমাণ দূরে সরে যাবে না। এদেরকেই বলা হয় ওলামায়ে হক্কানি। আর ওলামায়ে সু হচ্ছে তারা যারা সামান্য অর্থের জন্য, সামান্য দুনিয়ার কোনো ভোগ বিলাসিতার জন্য, অথবা কোনো সম্পদের লোভে, অথবা কোনো মানুষের স্বার্থ হাসিলের জন্য নিজেদেরকে বিলিয়ে দেয়, এদেরকে ওলামায়ে সু বলা হয়। ওলামায়ে সুর বৈশিষ্ট্য সম্পর্কে নবীজি 4টা বৈশিষ্ট্য বলেছেন। 1 নাম্বার ওলামায়ে সুর বৈশিষ্ট্য হলো তারা কথা যখন বলবে, এ কথাগুলো বলবে চিনির মতো মিষ্টি করে। অর্থাৎ তারা কথা বলার সময় সর্বকুল বজায় রেখে কথা বলার চেষ্টা করে। তাদের ধান্দাই হলো এমন যে আমার কথায় যেন কোনো মানুষ কষ্ট না পায়। কমিটিও খুশি থাকে, মাহফিল কমিটি যেমন খুশি থাকবে, বক্তাও তেমন খুশি থাকবে, শ্রোতারাও খুশি থাকুক, যারা মাহফিল কমিটির বাহিরে রাজনৈতিক নেতা নেত্রী আছে তারাও যেন খুশি থাকে। অর্থাৎ তার যেন হালুয়া রুটির ভাগে যেন কোনো অভাব অনটন না হয়, যার কারণে তার ধান্দা হলো কথাগুলো সে চিনির মতো মিষ্টি করে বলে। কিন্তু একটাবারের জন্য চিন্তা করা দরকার, নবীজি যেখানে কথা বললে কাফের বেঈমান পর্যন্ত রাগান্বিত হয়ে যেত, ইমানদারের ইমান বেড়ে যেত। আপনার কথা বলার ধরন দেখে যদি ইমানদারের ইমান বাড়ে, আর যদি জালেমের যদি কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার কথাটা হক হচ্ছে। আল্লাহ নবীজি নিজে বলেছেন, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনের হক কথা যখন বলা হবে, জালেম সম্প্রদায় যারা আছে তাদের ক্ষতি হবে, তাদের লাভ হবে না। আর আপনি আলেম হয়ে চিন্তা করছেন যে আমার কথাগুলো যেন সবাই গ্রহণ করে, আমার কথাগুলো যেন চিনির মতো মিষ্টি হয়, আপনি ভুলে স্বর্গে বসবাস করছেন। তাহলে তিরমিজি শরীফের হাদিসের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই ওলামায়ে সুর বৈশিষ্ট্য 4টা। 1 নাম্বার কথা বলে চিনির মতো মিষ্টি। 2 নাম্বার এদের পোশাকগুলো হবে নবীদের মতো, অর্থাৎ মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, হাব ভাব দেখলে মনে হবে আল্লাহর ফেরেশতা জিবরাইল এই বুঝি জান্নাত থেকে এসে নেমেছে। কিন্তু এদের কাজকর্ম দেখলে শয়তানও লজ্জা পায়। আমরা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম থেকে হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের নসবনামা শুনেছি। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের নসবনামা
শুনেছি, কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এসে আমরা একজন আলেমকে তাকে অনেক শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম, তিনি অনেক বড় মাপের একজন আলেম, এটা আমরা বিশ্বাস এখনো করি। কিন্তু তিনি তেল মারতে গিয়ে, বাবাকে উপরে তুলতে গিয়ে, নিজের সম্মান, নিজের চেয়ারটাকে পাকাপোক্ত করতে গিয়ে, আরও উঁচুতে করতে গিয়ে তিনি এমন একটা কাজ করে বসলেন যা জাতি মেনে নিতে পারছে না, যার কারণে আজকে এত বড় আলেম হওয়ার পরেও তিনি টলের শিকার হচ্ছেন। তিনি বাবার নামে নসবনামা তৈরি করেছেন। এই নসবনামা কোথা থেকে যে আসলো জাতির আজকে বোধগম্য হচ্ছে না। জাতি আজকে হয়তোবা মনে করছে তার চেয়ারটাকে পাকাপোক্ত করার জন্য, অথবা হালুয়া রুটি যাতে ভালো হয়, অথবা তার উপর যেন কোনো উপর থেকে গজব না পড়ে, এজন্যই তিনি এরকম নসবনামা তিনি সংগ্রহ করে জাতির কাছে আজকে বর্ণনা করছে। নবীজি বলেছেন ওলামায়ে সুর চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্যর একটা বলেছি কথাগুলো চিনির মতো মিষ্টি, 2 নাম্বার পোশাকগুলো নবীদের মতো, 3 নাম্বার এদের অন্তরগুলো হবে বাঘের মতো হিংসুটে। আজকে আমরা জাতি হিসেবে দেখি সাধারণ একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে সম্পর্ক, একজন জেনারেল শিক্ষিত মানুষের সাথে আরেকজন জেনারেল মানুষের যে সম্পর্ক, যদিও তারা পরিচিত নয়, 1 ঘন্টার বিনিময়ে 10টা মিনিট সময় কাটানোর বিনিময়ে পরিচিত হওয়ার পর দেখা যায় তাদের ভিতরে মনে হয় ভ্রাতৃত্বপূর্ণ একটা, কত ভালোবাসাপূর্ণ, কত পুরাতন একটা সম্পর্ক তাদের ভিতরে দেখা সুযোগ হয়ে যায়। কিন্তু আমরা দেখি আলেমে আলেমে আজকে দ্বন্দ্ব হচ্ছে। এক আলেম আজকে আর এক আলেমকে সহ্যই করতে পারছে না, এক আলেম আর এক আলেমকে দেখতেই পারছে না। আজকে কওমিয়া আলিয়াকে দেখতে পারছে না, আলিয়া কওমিয়াকে দেখতে পারছে না, হেফাজত আর এক দলকে দেখতে পারছে না, খেলাফত আন্দোলন আর এক দলকে দেখতে পারছে না, যার কারণে গোটা পৃথিবীর জমিনে আমরা দেখতেছি জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে আলেমদের উপর 180 মাইল বেগে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এজন্য একজন কবির ভাষায় বলেছিলেন এরকম, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, জালেমে জালেমে দোস্তি। আজকে জালেমেরা সকল জালেম ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হতে পেরেছে, কিন্তু আজকে আলেমেরা ছোট্ট ছোট্ট নফল বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। এখনও সময় আছে, ফিরে আসুন, কারণ ইসলামের উপর যখন আঘাত আসবে কে কোন দল এটা দেখার বিষয় থাকবে না। জালেমরা কেবল ইসলামকে টার্গেট করে আঘাত করতে জানে, তারা পীর মাশায়েখ বোঝে না, তারা ইসলামী রাজনীতি বোঝে না, তারা লম্বা টুপি বোঝে না, খাটো টুপি বোঝে না, কে পাঁচকলি, কে হেফাজত, কে খেলাফত এটা বুঝবে না। আক্রমণ শুরু হলে ইসলামপন্থীদেরকে তারা মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেবে। আল্লাহ পাক দয়া করে আমাদের সবাইকে, সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ কথা যেটা বলতে চাচ্ছিলাম, আলেমদের ওলামায়ে সুর 4th নাম্বার বৈশিষ্ট্য হলো এদের কাজগুলো হবে শয়তানের মতো। আজকেও আমরা তাই দেখতে পারি এমন কিছু আলেম আছে যাদের মাথায় টুপি থাকে, মুখে দাড়ি, গায়ে জুব্বা থাকে, কিন্তু কাজগুলো দেখলে মনে হয় শয়তানও এত খারাপ হয় না। এক আলেম হয়ে আর এক আলেমের বিরুদ্ধে এমন কথা বলে কোনো শয়তান পর্যন্ত এত খারাপ কথা বলে না। আজকে এই সকল শয়তানদের কারণে এ বাংলাদেশে আলেমদের ঐক্য হয় না। আজকে তারা জালেমদের পক্ষে সাফাই গাইতে পারে, আজকে তারা বাতিলের পক্ষে সাফাই গাইতে পারে। আজকে আমরা দেখি শাহবাগে যখন মিছিল হয়, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষে অনেক আলেম সাফাই গায়,
কিন্তু নবীর বিপক্ষে যখন যারা সাফাই গায়, নবীর ইজ্জতকে যখন ব্যঙ্গ করে, নবীর ইজ্জত রক্ষা করার জন্য যারা রাস্তায় নামে, ওই সকল আলেমদেরকে তখন খুঁজে পাওয়া যায় না, তখন তারা বাক্সবন্দী হয়ে যায়। এরাই হচ্ছে ওলামায়ে সু। এই সকল ওলামা সু থেকে আল্লাহ পাক গোটা জাতিকে বাঁচিয়ে দিন, রক্ষা করুন। কারণ তেলবাজি করে পৃথিবীর জমিনে হয়তোবা কিছু সময়ের জন্য আপনি সম্মানটাকে বাঁচিয়ে রাখতে পারবেন, বেশি সময় এই পৃথিবীতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নয়। আল্লাহ পাক দয়া করে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। মৃত্যুর পরে আল্লাহ পাক যেন আমাদের জন্য জান্নাতের পথ সুগম করে দেন এবং জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।